কি অপূর্ব লাগছে এবার দেখুন, এই উপরে আপনারা একটু ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেঘ। কি খাচ্ছে তুমি? কি খাচ্ছ? এ বস এই যে নতুন মেরে অকাত সে বাহার নেসক্যাফে। নেসক্যাফে চকোলেট। রাতের আইজল শহর দেখুন কত সুন্দর এখান থেকে। আমি আমার হোটেলের উপর থেকে দেখাচ্ছি, আর ওই দিকে দেখুন পুরো পাহাড়ের গা দিয়ে টিম টিম করে বাতি মতন জ্বলছে, মনে হচ্ছে সবগুলো জোনাকি পোকা। এখন আপনাদের নিচে গিয়ে দেখাবো, আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো রাত্রের আইজল শহর। একদম ঝা চকচকে শহর, খুব সুন্দর শহর। কোহিমার কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু কোহিমাতে একটা ব্যাপার ছিল, কোহিমাতে 6টা-7টার মধ্যে না পুরো অফ হয়ে যায় শহরটাই। শহরে কোনো কিছুই আর মানে থাকে না, পুরো সব দোকানপাট পুরো অফ হয়ে যায়। এখানে তো তাও কিছু আছে এখন, এখন পুরো সন্ধ্যার সময় মোটামুটি ভালো লোকজন আছে এবং দোকানপাট সব কিছুই খোলা আছে। কোহিমাতে কিন্তু এরকম থাকে না। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এত গাড়ি চলছে কিন্তু কেউ কিন্তু হর্ন দিচ্ছে না, খুব কম হর্ন দেয়, খুবই কম, মানে খুব দরকার না পড়লে কেউই হর্ন দেয় না। তো খুব সুন্দর এদের যে ডিসিপ্লিন, এদের ব্যবস্থাপনা, পুরো ট্রাফিক ব্যবস্থাপনা, এটা খুবই সুন্দর। এত গাড়ি যাচ্ছে, আমাদের ওদিকে হলে প্রচুর হর্ন দিত, এখানে কেউই হর্ন দেয় না এবং সবাই একটা সুন্দর মেনটেন করে চলে, এক সাইড দিয়ে চলে, কেউ কারোর আগে যাওয়ার চেষ্টা করে না। এরকম একটা সুন্দর ব্যাপার দেখুন। এই যে স্কেচারের শোরুম, ওই যে যে এইটা আমার একটু যাওয়ার ইচ্ছা। আমি জুতোর বিষয়ে ভীষণ আগ্রহী, জুতোর যে কোনো বিষয়ে, সেই জন্য আমার একটু ইচ্ছা করে। আচ্ছা চলে এসছি, এখানে এরকমভাবেই রাস্তা পারাপার করতে হয়, হাত ফাত দেখিয়ে সুপারম্যান হয়ে, নইলে খুব কঠিন রাস্তা পারাপার করা। বাবা এটা খুব শক্ত। আচ্ছা এই সাইডে মেয়েদের, এই সাইডে ছেলেদের। জেন্টস, বাহ দারুণ দারুণ শু। এইগুলো তো অনলাইনে পাওয়া যায় না, স্কেচার্সের সব অনলাইনে দেখি। একটা মডেল আমার খুব প্রিয় আছে, হ্যাঁ এই মডেলটা, এটা আর এটা। प्राइस प्राइस इसका इसका 7,999 ओके, সেম 7,999। আচ্ছা এটা 8,000 টাকা। এটা অনলাইনে আমি দেখছিলাম 4,000 না 5,000। এটাও দেখুন কত সুন্দর স্কেচার্সের। সবই মোটামুটি ওই 7,000, 5,000, 8,000 এরকমই। এটা দেখুন, এইটাও কত সুন্দর লাগছে। এটা হচ্ছে 9,000 টাকা। ইজ দিস রানিং শু और कैजुअल? रनिंग। अच्छा वो स्नीकर्स वाला, स्नीकर्स कैजुअल शूज इस टाइप, और ये सब रनिंग। আচ্ছা রানিং শুগুলো দেখতে দেখুন, এইটা কত সুন্দর। এইটার দাম 7,000 টাকা। এদিকে এটা দেখুন, এটা তো দারুণ লাগছে, এটা একটু ওয়েট বেশি, 17,999, 18,000 টাকা। এটা 5-6 হাজার অবধি ঠিক ছিল, এবার তো 17-18 হাজারে চলে আসছে। চলুন, বেশ ভালোই লাগছে দেখে। এইটাও তো বেশ সুন্দর, এটা হচ্ছে 9,000 টাকা। আচ্ছা স্কেচার্সের এই টি শার্টও আছে দেখুন, এই যে এইটা, বাহ এটাও তো সুন্দর। এটার দাম কত? এটার দাম লেখা নেই, 6-7 হাজার তো হবেই। চলুন, আমার জুতো দেখতে ভালো লাগে, নিজে মোটামুটি যেটুকু পারি সেই সাধ্যের মতন শু কিনি। সব ছেলেদেরই এই শু, টি শার্ট, তারপরে ঘড়ি, এসবের একটু শখ থাকে, তো আমারও আছে, সেই জন্য আমি একটু এদিক ওদিক গেলেই পেলেই একটু দেখি এগুলো। नहीं, इसको मतलब उसका थोड़ा रास्ते का नीचे में उसको मेरा सोचा पे। अच्छा आप हिंदी कैसे जानते हो? आप यहाँ का हो क्या? मैं चकमा हूँ इसलिए। आप चकमा हो? अच्छा अभी भी আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা একটা প্লেসে যাচ্ছি ঘুরতে, এই যে পেছনে একটা ভাই রয়েছে, এই ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করেছি
সুন্দর করে লেখা রয়েছে আই লাভ আইজল, সেই স্পটে আমরা যাচ্ছি এই শহর দিয়ে ঘুরতে ঘুরতে। আর একটা জিনিস, শহরটার সব কিছু তো বন্ধ হয়ে গেছে দেখছি এখন কটা বাজে, সব কিছুই দেখছি অফ হয়ে যাচ্ছে। আপনাদের একটু আগেও বলছিলাম যে সব কিছু ওপেন আছে, এখন বাজে 5:47। আরে 6টার মধ্যেই মনে হচ্ছে সব অফ হয়ে যাবে। এই আমি হিল এরিয়ায় যত টাউন দেখেছি বা সিটি দেখেছি, সেখানে কিন্তু একই অবস্থা। এই 7টা বাজে মাত্র, 7টা এখনও বাজেনি, 6:47-এর মধ্যেই দেখুন সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এই যে সাইড দিয়ে 2-1টা দোকান ওপেন, এই যে একটা দোকান ওপেন, এই যে আবার বন্ধ, এই যে আবার ওপেন, এই যে সামনে দিয়ে আবার বন্ধ, এই দিক থেকে কিছু একটু ওপেন আছে। রাস্তায় লোকজন আছে প্রচুর, কিন্তু এটা দেখতে পাচ্ছি যে দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে। এখানে একটা গ্রসারি ওপেন, এই দেখুন এখান থেকে দেখুন সব বন্ধ। এখন একদম জমজমাট মার্কেট থাকবে। 7টা এখনও বাজেনি, এখন মানুষ বাড়ি থেকে বেরিয়ে এটা ওটা কিনবে। আমাদের ওইদিকে যেরকম হয়, সন্ধ্যাবেলায় সারাদিন অনেক গরম থাকে, এই জন্য বাড়ি থেকে বেরোতে পারে না। এদিকে দিনের বেলা অত গরম থাকে না, আমাদের এদিকে সন্ধ্যাবেলায় মানুষ প্রচুর বেরোয়, আমরা তো জানি, আর বেরিয়ে কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে। কিন্তু এখানে তো দেখছি সন্ধ্যাবেলা সব কিছু অফ। এদিকে কিছু দোকান খোলা আছে। শুনুন, আর সবাই হয়তো কর্মস্থল থেকে বাড়ির দিকে ফিরছে, এই জন্যই রাস্তায় এত জ্যাম। রাতের আইজল শহর একটা পাহাড়ি শহর, যেখানে রাত মানেই অন্ধকার নয়, বরং হাজারটা ছোট ছোট আলোয় ভরে ওঠা এক টুকরো স্বপ্ন। আমি এখন হাঁটছি মিজোরামের রাজধানী আইজল শহরের রাস্তায়। চারিদিকে পাহাড়, নিচে শহরের আলো ঝিকিমিকি করছে, যেন আকাশের তারা নিচে নেমে এসছে। আইজল মানেই একটা শান্তির শহর। এখানে রাতেও একটা অদ্ভুত প্রশান্তি আছে। রাস্তায় কোনো হইচই নেই, হর্নের আওয়াজ নেই, গাড়ি চলছে ধীরে, যেন প্রত্যেকে জানে এই শহরটা নরম নিঃশব্দে বাঁচতে ভালোবাসে। আইজল শহরটা গড়ে উঠেছিল 1890 সালে, যখন এক ব্রিটিশ অফিসার লেফটেন্যান্ট ফ্রেডরিক স্যাভিজ এখানে প্রথম মিশন পোস্ট তৈরি করেছিলেন। তখন এই পাহাড়ের ঢালগুলো ছিল জঙ্গল আর গ্রামের ছাপা পথ। আজ এত বছর পরে এই শহরটা হয়ে উঠেছে মিজোরামের প্রাণকেন্দ্র। প্রায় 3 লাখেরও বেশি মানুষ এখানে থাকে, কিন্তু তবুও ভিড়ের কোনো চিহ্ন নেই। শহরের রাস্তাগুলো উঁচু নিচু, যেন প্রতিটা মোড়েই একটা নতুন গল্প লুকিয়ে আছে। তুমি যত উপরে উঠবে, শহরটা ততই তোমার নিচে ঝিকমিক করতে থাকবে। মিজো মানুষজন খ্রিস্টান, তাই প্রতিটা এলাকায় একটা না একটা চার্চ আছেই। রবিবারের দিন শহরটা প্রায় থেমেই যায়, দোকানপাট বন্ধ, সবাই চার্চে যায়। কিন্তু অন্য দিনের রাতগুলোতে শহরটা একটু আলাদা রঙের রঙিন থাকে। এখনকার মানুষ খুবই ভদ্র ও শিক্ষিত। মিজোরামের লিটারেসি রেট 91%-এর উপরে, যা ভারতের মধ্যে অন্যতম সর্বোচ্চ। স্কুল কলেজগুলোতে ইংরাজি আর মিজো ভাষা দুটোই শেখানো হয়, তাই তুমি যার সাথে কথা বলবে তারা খুব বিনীতভাবে উত্তর দেবে। এটা এই শহরের বড় শিক্ষা। ভারতে অনেক জায়গায় ট্রাফিক পুলিশ না থাকলে রাস্তা 1 মিনিটে জ্যাম হয়ে যায়, কিন্তু আইজলে মানুষ নিজে থেকেই নিয়ম মানে। এখানে গাড়ি চলে শান্তভাবে, সবাই হেডলাইট ডিম করে দেয়, কেউ হর্ন বাজায় না। এমনকি স্কুলের সামনে দাঁড়ালে গাড়িগুলো থেমে যায় স্বাভাবিকভাবে, কোনো পুলিশের দরকার হয় না। রাতে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে এই শহরের প্রত্যেকটা বাতি, প্রত্যেকটা ঘরের আলো একটাই গল্প বলছে। কোনো বাড়ি পাহাড়ের চূড়ায়, কোনোটা নিচের ঢালে, কিন্তু সবাই যেন আকাশের নিচে এক হয়ে গেছে। এখানকার মানুষজন খুবই মিউজিক প্রেমী। গিটার, কোরাস, গান এগুলো তাদের জীবনের অংশ। তুমি মাঝে মাঝে শুনবে পাহাড়ের উপরে কোনো বাড়ি থেকে গিটার বাজছে, হালকা কণ্ঠে কেউ গান গাইছে, আর সেই সুরটা পাহাড়ের হাওয়ায় মিশে পুরো শহরে ছড়িয়ে পড়েছে। আই লাভ আইজল খুঁজতে খুঁজতে দেখুন পুরো শুনশান জায়গায় চলে এসেছি। আর কি উঁচু রাস্তা, এটা হেঁটেই যাচ্ছি উঁচুর দিকে। এখনও বেশ অনেকটাই উঁচুতে যেতে হবে, তারপরে গিয়ে আই লাভ আইজল পাবো। দেখুন অন্ধকার হয়ে গেছে, পুরো পুরো অন্ধকার। এখানে 6টা-7টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। এখন বাজে দেখুন 6টা 20। এই সময় এই জায়গায় এই অবস্থা, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এরকম হচ্ছে শহরের নিস্তব্ধতা।
দুই একটা দোকান খোলা আছে এদিকে, তাছাড়া সবই প্রায় বন্ধ এবং নিস্তব্ধ। এটা একটা ফ্ল্যাট মতন, এখানে অনেক গাড়িটি রাখা, উপরের দিকে বাড়ি আছে, মানে অ্যাপার্টমেন্টগুলো আছে। আর এখানে দুটো লোকজন আছে। Woodland Road, Wine Road. সামনে গিয়ে লেফট। এটা সামনে দিয়ে উপরে উঠতে হবে, আর উপরে রাস্তা এরকম। अविश्वास्य अविस्मरणीय, कहाँ चला है हम? ये দেখুন আরো উপরে দিকে যাচ্ছি। এই রাস্তা মনে হয় খুব একটা যাতায়াত হয় না এই রাস্তায়। ওরে বাবা, এ বস এ যাবা? এই উপরে গিয়ে আরো কত হাঁটতে হবে? Turn right onto Liputland Road, Wine Road. 350 মিটার। হ্যাঁ চলো। এই রাস্তা দেখে মনে হচ্ছে আর বেশি হাঁটাহাঁটি হয় না। দেখুন কোন জায়গায় দিয়ে আসছি। এই যে অন্ধকার, নিচে আরো রাস্তা চলে গেছে, মানে আমরা আরো উপরের দিকে যাচ্ছি। উপরে যেতে যেতে অনেক উপরেই উঠে যাচ্ছি। আর কাছে শুনে নেবো, এ তো অনেক উঁচু, পাহাড়ের মতন উঁচু। দেখা যায় উপরে উঠে আর কিছু নেই, আবার নেমে আসতে হলো। না উপরের দিকেই যাচ্ছি, ঠিকই তো যাচ্ছি আমরা। গিয়ে আবার একটু টান। গাড়ি চলছে। দেখুন আমরা যাচ্ছি কিন্তু মেইন, আর একটা মেইন রাস্তায়। এ বস আমার তো এবার ব্যথা করছে এখানে। ওহো, এবার লিগামেন্টে প্রেশার পড়ছে। বসে না, আমার এই আস্তে আস্তে হাঁটতে হচ্ছে, মানে এই সিঁড়ি ভাঙতে গিয়ে এটা তো ব্যথা পুরো আমার সেরে গেছিল। অনেক উঁচু, অনেক উঁচু বস। উপরে গিয়ে যদি এবার রাস্তা টাস্তা খুঁজে না পাই। গাড়ি যাচ্ছে তো, চল গাড়ি আসছে। উপর দিয়ে এই নিচে দিয়ে আবার নামতে হবে নাকি? তাতে বিশাল কষ্ট। যদি ডাইরেক্ট যাওয়া যায় সে একরকম। দেখুন কত দূর এলাম, এর এখন 3 ডবল সিঁড়ি রয়েছে। হ্যাঁ এ গুগল ম্যাপের উপরে ভরসা করা ঠিক না। কোন জায়গাতে মাঝখানে আছি, আর অল্প একটু আছে। অল্প একটু কোথায়? উপরে, উপরে তো শুধু অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট আর ফ্ল্যাট। ঘেমে পুরো জল হয়ে গেছি। ওই যে একটা বাইক গেল, ওই যে বাইক কি বাড়ির উপর থেকে গেল? বাড়ির উপর থেকে গেল, বাড়ির রাস্তা না? বাড়ির রাস্তা জানি না, কেউ নেইও আশেপাশে যে তাদের কাছে শুনে। জঙ্গল কই? ওই মাথায় গিয়ে আবার জঙ্গল। দেখো এখান থেকে দেখো। হ্যাঁ সামনে দেখুন ঘেমে কি হয়েছি। এই জায়গা থেকে আইজল শহরটাকে খুব সুন্দর দেখাচ্ছে। কতটা আসছে আমি বলতে পারছি এখানে দেখুন এবার কত সুন্দর লাগছে। চোখে দারুণ সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে একটা গ্যালাক্সি, তার মধ্যে প্রচুর নক্ষত্র। দেখুন একদম মিটমিট মিটমিট করছে সব, প্রচুর আলো, সাদা 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 আলো। কোথায় গেছে এই অ্যাপার্টমেন্টের পরে কি আছে? এই আইজল শহরের কিন্তু একদম উপরের দিকে আমরা রয়েছি। দেখুন কত নিচে সিঁড়ি ভেঙে এলাম, আমার লিগামেন্টে ব্যথাও করছে এখন। আর দেখুন কোথায় চলে এসেছি। তবে এই উপরে উঠলেই সুন্দর দৃশ্য দেখা যাবে আমার যে মনে হচ্ছে। হ্যাঁ ওইটা আরও উপরে, এই আইজল ফাইজল যেখানে লেখা থাকে আই লাভ টাফ, সেগুলো উপরে লেখা থাকে। লোকজন ভেতরে নাকি, এর আবার কথা টথা ঠিকঠাক বোঝে না, বলেও না। কি অপূর্ব লাগছে এবার দেখুন। এই উপরে আপনারা একটু ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেঘ। মেঘ আর আমরা একই সাথে
একই কিন্তু উচ্চতায় রয়েছে, একই উচ্চতায় দেখুন। আর পুরো আইজল শহরটা একদম মানে নক্ষত্রের মতন ঝকঝক করছে। এই সাইডটা তো একটু কাছে আছে, এই দিকটা অনেক দূরে। কি অপূর্ব লাগছে দেখুন আইজল শহরটা। এই দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের এখানে আসার আমন্ত্রণ রইল। এই অসম্ভব সুন্দর পরিবেশকে আপনারা নিজে চোখে দেখুন। আপনারা ভাবুন এই মানুষগুলো যেখানে থাকে তারা কতটা লাকি, কত সুন্দর তারা ভিউ দেখতে পায়। এই যে আমার পেছনে যে বাড়িগুলো রয়েছে এই যে এইদিকে, তো দারুণ লাগছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর দেখুন। আমরা কিন্তু এই দৃশ্য খুঁজতেই যাচ্ছিলাম আই লাভ আইজলটা কোথায় লেখা। তো আই লাভ আইজল যেখানে লেখা রয়েছে, আমার মুখ হয়তো দেখতে পাচ্ছেন না আপনারা অন্ধকারে, তো সেই জায়গাটাও কিন্তু সবার উঁচুতে, মানে একদম টপে গিয়ে আই লাভ আইজলটা লেখা। এবার সেখান থেকে আমরা আই লাভ আইজল ওই লেখাটা আপনাদেরকে দেখাতে পারবো এবং এই শহরের দৃশ্যটা দেখাতে পারবো। তা সেই উঁচু জায়গায় যেতে যেতে এতটাই রাত হয়ে যাবে, এখানে পুরো সিটিটা অফ হয়ে গেছে। এই জন্য আমরা রিস্ক নিলাম না, কারণ সেখান থেকে আসতে আসতে আমাদের এমন একটা টাইম হলো যে আমাদের হোটেলটা বন্ধ হয়ে গেল, হোটেলও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা অত দূর যেতে পারলাম না। আর সব কিছু এখানে প্রায় অফ, এখন দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে সেই সেম যে উপভোগ আপনারা উপর থেকে পেতেন, সেই সেম জিনিসই আমরা এখান থেকে দেখাচ্ছি। সে আই লাভ আইজল থেকে যে শহরের দৃশ্যটা দেখা যেত, এখান থেকেও সেই সেম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ওইদিকে একটা চার্চ দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই যে দূরে চার্চ। আর দেখুন পুরো মনে হচ্ছে নক্ষত্রের মতন আলো জ্বলছে। এইদিকে কিন্তু এই যে ঝাপসা ঝাপসা এগুলো কিন্তু মেঘ, এইদিকে মেঘটা আরও বেশি দেখুন। এখানে এই যে বসে বসে এই যে সামনে একটা গ্রোসারি মতন দোকান আপনারা বলতে পারেন, এখানে বসে এইটা নিলাম, এটা নিয়ে হচ্ছে খাই। এটা আমি আগে কখনো খাইনি, এই যে নেসক্যাফে চকোলেট ফ্লেভারের, এখান থেকে আমি এটা নিচ্ছি। আর রাজেশ এখান থেকে কফি নিয়েছে। কি খাচ্ছে, তুমি কি খাচ্ছ? এ বস এই যে নতুন মেরে অকাত সে বাহার নেসক্যাফে চকোলেট। আমি আসলে এগুলো এখনো কখনো খাইনি, পুরো অফ হয়ে গেছে। কিন্তু এই যে বাইক ট্যাক্সিগুলো এখনও এখানে আছে, কারণ রাত্রে বিভিন্ন মানুষ এদিক থেকে ওদিকে গেলে বড় গাড়ি তো পাওয়া যায় না, এই বাইক ট্যাক্সির ভরসায় মানুষ থাকে। আর আজকে মোটামুটি এই সিটি নাইট পরিবেশটা আপনাদের দেখালাম, আইজল সিটি নাইট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার হেঁটে হেঁটে আমরা সামনে হোটেলের দিকে যাচ্ছি।